আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা নুন কোম্পানি থেকে কিস্তিতে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনেন তাদের জন্য এই ভিডিওটা সতর্কমূলক ভিডিও, অন্যথায় আপনারা কঠিন বিপদে পড়ার সম্ভাবনা আছে। তাই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন, তাহলে আপনারা সমস্যার সম্মুখীন হতে হবে না। ভিডিওটা একটু লম্বা হবে, আমি এখানে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। যারা কিস্তিতে প্রোডাক্ট কিনেন তাদের মধ্যে থেকে যারা অনেক সময় দেখা যায়, প্রায় সময় এই কাজটা হয় যে আপনার প্রোডাক্টটা যেই তারিখে ডেলিভারি দেওয়ার কথা ঠিক ওই তারিখেই আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পাননি। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, কারণ কিস্তিতে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন সেখানে আপনি প্রথম একটা কিস্তি দিতে হয়, পরবর্তী তিনটা কিস্তি ধাপে ধাপে দিতে হয়। কিন্তু আপনার প্রোডাক্টটা যে তারিখে দেওয়ার কথা ডেলিভারি, সেই তারিখে ডেলিভারি হয়ে গেছে কিন্তু প্রোডাক্ট আপনি হাতে পাননি, তাহলে এখানে মিসিং একটা সমস্যা হয়। তো সেটা যেসব কারণে হয় সেখানে কিন্তু কয়েকটা কারণ থাকে। একটা হলো যে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট ডেলিভারি দেয় তখন আপনার যেই প্রোডাক্টটা ডেলিভারি দিবে সেই প্রোডাক্টের যে আইডিটা আছে সেটা আপনি আপনার ডেলিভারি কমপ্লিট করে সেখানে একটু মিসিং হয়। অনেক সময় দেখা গেছে ভুলবশত আরেকজনের আইডি কিন্তু বা অর্ডারটা কিন্তু ডেলিভারি দিয়ে দেয়, এরকমটা হয়। আবার অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সৌদি আরবে বেশ কিছু লোক আছে যে চোর বাটফার, যে যখন দেখে যে আপনি কিস্তিতে একটা প্রোডাক্ট কিনছেন, তো ওরা মনে করে যে আপনি প্রোডাক্ট অর্ডার করছেন ভালো কথা, কিন্তু এখন যদি প্রোডাক্টটা হাতে না পান তাহলে আপনি কোথাও যেতে পারবেন না, বা কোনো কোনো জায়গায় আপনি কমপ্লেন জানাতে পারবেন না, আপনি এই জিনিসটা সলভ করতে পারবেন না, এই হিসাবটা করে অনেকে মানে ওই প্রোডাক্টটা সে নিজেই হাতে করে নেয়, কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যায় আপনার নামে। এখন আপনি কি করবেন? তো আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাবো এই ভুক্তভোগী কিন্তু আমি নিজেও। আমি একটা প্রোডাক্ট, একটা মোবাইল আমি অর্ডার করি। সেই মোবাইলটা আজকে 8 তারিখ জুন মাসের 2025 সালের। আমার প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার কথা আজকে, কিন্তু সেখানে আমার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার মোবাইল, আমি যে মোবাইলটা অর্ডার করি সেই মোবাইলটা কিন্তু আমি আমার হাতে পাইনি। তো অথচ আমার কাছে কিন্তু SMS চলে এসেছে নুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে আমার প্রোডাক্ট ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে সকাল 11টা 33 মিনিটে। আমি আপনাদেরকে দেখাবো। তাৎক্ষণিক আমি নুন কোম্পানির অ্যাপ্লিকেশনের মাধ্যমে নেট হেল্পে গিয়ে আমি হেল্প সেন্টারে তাদের সাথে কথা বলি যে আমার প্রোডাক্ট ডেলিভারি SMS চলে এসেছে, ডেলিভারি হয়ে গেছে, কিন্তু প্রোডাক্ট আমি এখনও হাতে পাইনি, এটা কেন হলো আমার সাথে? তখন তারা এটা একটা রিপোর্ট জানিয়েছে হেড অফিসে, এবং তারা আমাকে বলছে যে এটা খুব দ্রুতভাবে তারা সলভ করে দিব। তো আমি তাদের সাথে কিভাবে কথা বলছি বা কিভাবে এই রিপোর্টটা জানাইছি সেটা আপনাদেরকে কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখি, রিপোর্ট করার আগে বুঝে শুনে করতে হবে, ইংলিশের মেন্স বুঝতে হবে, এবং তাদের যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরিগুলো আপনাকে অবশ্যই বাছাই করে নিতে হবে। আপনার কোন সমস্যা সেই সমস্যাগুলো আপনাকে বেছে নিতে হবে, অন্যথায় আপনি সুফল পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং কিস্তিটা যেহেতু তাবি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পরিশোধ করে থাকি, তাবি অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে, কারণ আপনি যখন প্রথম কিস্তিটা দিবেন পরবর্তীতে 3টা কিস্তি বাকি থাকে, সেই কিস্তির টাকাটা কিন্তু তাবি অ্যাকাউন্টে শো করে যে আপনার পরে আপনার এই কত টাকা কিস্তি আসবে কত মাসে, ঠিক আছে, ফুল অ্যামাউন্টটা সেখানে আসে। ওখানে যখন আপনি তাবি অ্যাকাউন্টে ঢুকে যখন আপনি রিপোর্ট করবেন, সাথে সাথে আপনার এই বাকি যে টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে ভবিষ্যতে, সেই টাকাগুলো কিন্তু তাবি অ্যাকাউন্ট থেকে হোল্ডে নিয়ে যায়। আপনার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে পেমেন্ট নুন কোম্পানি নিতে পারবে না, বা তাবি অ্যাকাউন্টও নিবে না, ঠিক আছে? যার কারণে আপনার অ্যামাউন্টটা হোল্ড করে দিবে। আগে যেটা অ্যামাউন্ট পরিশোধ করছেন সেটা আপনাকে যদি প্রয়োজন হয় ফেরত দেওয়া তাহলে ফেরত দিয়ে দিবে, আপনার প্রোডাক্ট ক্যান্সেল করে দিবে এবং আপনাকে টাকা রিফান্ড করে দিবে। আর যদি মনে করে যে না এটা এখানে একটা মিসিং হয়েছে, সেটা সমস্যার সমাধান করে দিবে। পরবর্তীতে আপনাকে যখন প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছাবে, পরবর্তীতে আপনার যে পরবর্তী যে অ্যামাউন্টগুলো আসবে ভবিষ্যতে কিস্তির, সেটা আবার তাবিতে শো করিয়ে দিবে। তো চলুন সেখানে আমরা দেখে আসি যে কীভাবে তাবি অ্যাকাউন্টের মাধ্যমে এবং নুন কোম্পানির সাথে কমপ্লেন জানানো হয় বা জানানো যায়। তো সেটার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো সেটার জন্য আপনারা সর্বপ্রথমে আপনারা যেটা করবেন যে নুন অ্যাপ্লিকেশনে ঢুকবেন।
নুন অ্যাপ্লিকেশনে ঢোকার পর এরকম আসবে। আসার পর আপনারা যে অ্যাকাউন্ট অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অর্ডার, রিটার্ন এবং নুন ক্রেডিট। তো আপনারা এই যে অর্ডার অপশনে ক্লিক করবেন। অর্ডার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার আজকে 11:33 সকাল 11:33 এই মোবাইলটি আমার তারা ডেলিভারি দিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আমি ডেলিভারি এখনও হাতে পাইনি, আমার প্রোডাক্ট আমি এখনও হাতে পাইনি। এখন 3টা বাজে বিকেল। তো এখন পর্যন্ত আমি ডেলিভারি হাতে পাইনি। তো আমি যখন এটা দেখি যে ডেলিভারি অপশনটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি টাস্কে খেয়াল দিই যে আমার প্রোডাক্ট কোথায় তাহলে। তো তাৎক্ষণিক আমি যেটা করছি তাদের সাথে এখানে যে নেট হেল্প, আপনারা নিচে ফলো করেন হলুদ কালার, এই নেট হেল্পে আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমি তাদেরকে কমপ্লেনটা জানাইছি, ঠিক আছে। তো কমপ্লেনটা জানাতে হলে যেটা করতে হবে, আপনারা সর্বপ্রথম যে নেট হেল্পসে যাবেন। নেট হেল্পসে যাওয়ার পর এখানে আপনার এই প্রোডাক্টটা এখানে শো করবে, ঠিক আছে। তো শো করার পর আপনারা এখানে যেটা করবেন, অপশনে এই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করার পর আপনার এখানে যে 1 2 3 4 5 6টা অপশন আসবে। তো আপনি যদি প্রোডাক্ট হাতে না পেয়ে থাকেন কিন্তু ডেলিভারি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা যে নিচে যে অপশনটা আছে যে এই আই নেভার রিসিভ মাই শিপমেন্ট, এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু এক একটা রিজন এক একভাবে দেওয়া আছে। আপনার যে রিজন সেটা আপনি তাদেরকে জানাবেন। তো আই নেভার রিসিভ মাই শিপমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, সেখানে আপনার সেটিংয়ের মাধ্যমে কথা বলবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আপনারা এখান থেকে যে কন্ট্যাক্ট ইউজ এখানে ক্লিক করবেন। আমি আর সামনের দিকে যাব না, কারণ আমি একবার কমপ্লেন জানাইছি। তো এই যে কন্ট্যাক্ট ইউজ এই অপশানে ক্লিক করলে আপনারা চ্যাটিংয়ের মাধ্যমে তাদেরকে সমস্যাটা ইংলিশে জানাবেন যে আপনার প্রোডাক্টটি ডেলিভারি শো করছে কিন্তু আপনি প্রোডাক্টটি এখনও আপনি হাতে পাননি, সেই কথাগুলো তাদেরকে জানাবেন। তারপরে তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কারোর মাধ্যমে রিসিভ করাইছেন কি না, সেটাও আপনারা বলবেন। যদি না করে থাকেন তাহলে বলবেন যে না, আমি কারোর কাছে কারোর মাধ্যমে আমি রিসিভ করাইনি, আমার প্রোডাক্ট আমি নিজেই রিসিভ করি, ঠিক আছে। এরপর আপনার ঠিকানাগুলো, আপনার যে নুনে যে ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বার, এগুলো তারা দেখাবে। তখন আপনি সেগুলো শনাক্ত করে বলবেন যে হ্যাঁ, এগুলো আমার রেগুলার ঠিকানা এবং এটা আমার রেগুলার ফোন নাম্বার। তারপর তারা একটা হেড অফিসে কমপ্লেন জানাবে যে এই প্রোডাক্টটি ডেলিভারি অপশন দিয়ে দিয়েছে কিন্তু প্রোডাক্টটি কাস্টমার হাতে পায়নি। এগুলো নুনের মাধ্যমে আপনি কমপ্লেন জানানোর সিস্টেমটা। এবার আপনারা যেটা করবেন, তাবি অ্যাকাউন্টে ঢুকবেন, এটা কেটে দিবেন। আপনারা তাবি অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে তাবি অ্যাপ্লিকেশনটি প্রবেশ করতেছি, লগ ইন করলাম। লগ ইন করার পর এখান থেকে আপনারা যেটা করবেন, তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট, এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে সবগুলোই 0 0। এর আগে কিন্তু আমার এখানে লেখা ছিল যে 158 রিয়াল 75 হালালা আগামী মাসে পেমেন্ট করার কথা ছিল। এখানে আমার টোটাল পেমেন্টটা ছিল যে আমার টোটাল বাকি কত টাকা পেমেন্ট বাকি ছিল। যেমন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন 158 রিয়াল আমি পেমেন্ট করছিলাম প্রথম কিস্তিটা অর্ডার করার সময়। তারপরে আমার বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা আমার এখানে শো করছিল। এখন শো করে না কেন? আমি যখন কমপ্লেন জানাই তখন সাথে সাথে তাৎক্ষণিক তারা কিন্তু আমার এই পেমেন্টটা তারা হোল্ড করে দিয়েছে, যেন নুন কোম্পানি আমার কাছ থেকে কোনো রকম বাকি টাকাগুলো কেটে না নিতে পারে বা আমার কোনো সমস্যা না হয়, যার কারণে তাবি অ্যাকাউন্ট আমার পক্ষ থেকে এই কাজটা করছে। তো এটার জন্য আপনারা যেটা করবেন, এই যে আমি আপনাদেরকে দেখাই যে 158 রিয়াল 75 হালালা, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলা এখানে অন হোল্ড সবগুলা কিস্তি যে দেখেন, একটা এখানে স্তর আছে 1 2 3 4 কিস্তি। তো প্রথম কিস্তি 158 রিয়াল 75 হালালা, পরের 3 কিস্তি কিন্তু তারা হোল্ডে নিয়ে গেছে, ঠিক আছে। আমি যদি ডিটেলসে যাই, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসে কিন্তু তারা 635 রিয়াল এই প্রোডাক্টটা আমি অর্ডার করছিলাম এবং এই প্রোডাক্টের অর্ডার নাম্বার এটা 206। এরপরে আমি আসি আপনাদেরকে যে ম্যাক পেমেন্টে যদি যাই কিছু দেখায় কিনা, না এখানে কিছু দেখাবে না। তো আপনারা এখানে যে টাকাটা শো করবে এই টাকাটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে কমপ্লেন লেখা আসবে, অথবা এখন যেহেতু আমি এই কমপ্লেন জানিয়ে ফেলাইছি এখানে কিন্তু সেই অপশনটা শো করবে না, ঠিক আছে। তো সেটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা যে প্রোফাইল অপশন আছে এই প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পর
আপনারা এখানে দেখবেন যে কন্টাক্ট ইউজ, এখানে দেখেন যে কন্টাক্ট ইউজে যাবেন। কন্টাক্ট ইউজে গেলে এখানে আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটার থেকে এখানে ক্লিক করুন যে আপনার কী সমস্যা। এখানে অনেকগুলো স্ট্যাটাস আছে, এই যে দেখেন স্ট্যাটাস অফ অর্ডার ইস্যু, ঠিক আছে, পেমেন্ট, তারপর রিটার্ন অ্যান্ড রিফান্ড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিজেকশন, রিপোর্ট, ফ্রড, ক্যাশব্যাক, ঠিক আছে। এগুলো আপনি আপনার সমস্যা অনুযায়ী সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি তাদের সাথে চ্যাটিংয়ে কথা বলবেন, অথবা আপনি যেটা করবেন আরও সংক্ষেপে পেমেন্ট অপশানে যাবেন। যাওয়ার পরে যে 158 রিয়াল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে এখানে ডিটেলস লেখা আছে, এই ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পর এই যে নেট হেল্প, এই কন্টাক্ট এবং কন্টাক্ট ইউজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে carenuun.com এবং ফোন নাম্বারে আপনারা কথা বলতে পারেন এবং আপনারা মেইল করতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা মেইল করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যখন আপনি তাবি অ্যাকাউন্টের থেকে যখন আপনি কমপ্লেন জানাবেন, এখানে আমি কমপ্লেনটা কীভাবে জানাতে হয় সেটা আমি এখন দেখাতে পারবো না, কারণ আমি কমপ্লেন জানিয়ে ফেলেছি, যার কারণে আমার সেই অপশনটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। আপনারা এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে একটা অপশন দেখাই, আমি তাদেরকে কি জানিয়েছিলাম, আসতেছে না। আপনারা একটু অপেক্ষা করুন। এই যে আমি যদি এইটার মধ্যে ক্লিক করি, এই যে এটার মধ্যে এই যে ইউর পেমেন্ট আর অন হোল্ড, এই যে অপশনটা আছে না, এই অপশনের ভিতরে যদি আমি ক্লিক করি, আমি তাদেরকে কি জানিয়েছিলাম দেখেন, এখানে দেখেন পেন্ডিংয়ে আছে, ইস্যু ক্রিয়েটেড এবং পেন্ডিং। এখানে সম্পূর্ণ ডিটেলস তারা এখানে জানিয়ে দিয়েছে যে তারা এই বিষয়গুলো 1 2 3 4 5 6 6টা অপশনের গিয়ে তারা ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করার পর তারপরে আমাকে তারা সমাধান দিবে, ঠিক আছে। তো এখানে যেটা করবেন যে ইউর পেমেন্ট আর অন হোল্ড, এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কি লিখছি, এই যে স্টোর নুন, তারপরে রিজন, তারপরে ক্রিয়েটেড 8 তারিখে, অ্যামাউন্ট 635 রিয়াল, তারপরে এখানে প্রুফ অ্যান্ড ডেট অফ কন্ট্যাক্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট অন 8 জুন 2025। আমি এখানে লিখছিলাম যে হোয়াই ডুইজ দ্য অর্ডার শো ডেলিভারি বাট আই হ্যাভেন্ট রিসিভ দ্য প্রোডাক্ট ইয়াত। আমি এখানে তাদেরকে বলছিলাম যে আমার নুনের মাধ্যমে আমার ডেলিভারি অপশনটি শো করে, কিন্তু আমি প্রোডাক্টটি এখনও হাতে পাইনি। এরপরে আপনারা যেটা করবেন, এই রিপোর্টটা জানানোর সময় যখন আপনারা রিপোর্টটা জানাবেন, তখন নিচে দেখবেন এরকম একটা অপশন আছে ফাইল। এই ফাইলের মধ্যে কিন্তু আপনারা একটা স্ক্রিনশট দেবেন নুন অ্যাপ্লিকেশন থেকে, যে অর্ডার করার যে আপনার দেখাই, যে এই অপশনটাতে আপনারা একটা স্ক্রিনশট দিবেন। এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা তাবির মাধ্যমে যখন রিপোর্ট জানাবেন, তাদেরকে স্ক্রিনশটটা তারা চাইবে, সেখানে আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিলে তারপরে আপনার সাথে সাথে আপনার এই যে বকেয়া যে অ্যামাউন্টগুলো, মানে পরবর্তীতে যেগুলো পেমেন্ট করতে হবে, সেটা হোল্ডে চলে যাবে, ঠিক আছে। হোল্ডে চলে যাওয়ার পরে আপনার সমস্যা সমাধান করার পর যদি তারা মনে করে যে আপনাকে এই প্রোডাক্টটা দিবে, তাহলে দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে আপনার বাকি টাকাগুলো ফেরত দিয়ে দেব। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফেজ।